সিএইচওর এক্সপিরিয়েন্স সরকারি চাকরিতে কাউন্ট হবে কিনা, এই কোয়েশ্চেনটা বেশিরভাগ মনেই রয়েছে। শুধু তাই নয়, রিসেন্টলি আমরা যত রিক্রুটমেন্ট হয়েছে যদি দেখি ওয়েস্ট বেঙ্গলে স্পেশালি, সেখানে কিন্তু সিএইচওর রিক্রুটমেন্ট সব থেকে বেশি, এবং অনেক বিএসসি এবং জিএনএম পাস আউট স্টুডেন্টরা এই সিএইচওর পোস্টে অলরেডি চাকরি করছো। শুধু তাই নয়, এই সিএইচও পোস্ট সম্পর্কে ইন্টারেস্টেডও তোমরা বেশি, কারণ এখানে হচ্ছে হিউজ নাম্বার অফ রিক্রুটমেন্ট হচ্ছে এখনকার দিনে। তো সেই জন্যই বেশিরভাগের মনের একটাই কোয়েশ্চেন, সেটা হচ্ছে যখন আমরা পার্মানেন্ট সরকারি চাকরিতে ঢুকবো তার আগে যে ইন্টারভিউ বা এন্ট্রান্স যে প্রসেসই হোক না কেন, সেখানে সিএইচওর এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে কিনা। তো সিএইচওর এক্সপিরিয়েন্সটা বোথ সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টে নার্সিং অফিসার পোস্টে ঢুকতে গেলে কাজে লাগবে কিনা, এটা নিয়ে তোমরা সব থেকে বেশি টেন্স দেখো, এবং এই কোয়েশ্চেনটাই ম্যাক্সিমাম স্টুডেন্টরাই করে থাকছে, বিশেষ করে যারা পাস আউট স্টুডেন্ট। তো আজকের সেশনটা আমরা এই নিয়েই ডিসকাস করব। আমি এস সাঁতরা, একজন রেজিস্টার্ড নার্স ওয়ার্কিং অ্যাজ এ সিনিয়র ফ্যাকাল্টি ইন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মন্টাস্টিক লেটস মেক নার্সিং সিম্পল। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে, হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারে, যার প্রত্যেকটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো প্রথমেই চলে আসে সিএইচ। সিএইচের ফুল ফর্ম কি আমরা মনে হয় সবাই জানি, তাও জাস্ট একটা ইন্ট্রোডাকশনের ব্যাপার থাকে সেই হিসাবে বলা। সিএইচের ফুল ফর্ম হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার। সিএইচও পোস্টটা এখনকার দিনে পুরোপুরি একটা কন্ট্রাকচুয়াল পোস্ট, যদিও কিছু পার্মানেন্ট এমপ্লয়ি রয়েছে এখানে, কিন্তু এখন যে মোস্ট রিক্রুটমেন্ট হচ্ছে সবই কন্ট্রাকচুয়াল। তো এই সিএইচও পোস্টের জন্য কারা অ্যাপ্লিকেবল? অ্যাপ্লিকেবল হচ্ছে যারা রেজিস্টার্ড নার্স, বোথ জিএনএম এবং বিএসসি নার্সিং পাস আউট হওয়ার পর যাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, তারা সবাই এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। এবং যেহেতু এখনকার দিনে দেখা গেছে যে সিএইচও রিক্রুটমেন্ট সব থেকে বেশি হচ্ছে, তাই অনেক স্টুডেন্টই আফটার পাস আউট এবং রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পর এই সিএইচও জবে ঢুকছে বা সিএইচও পোস্টে চাকরি করছে। এবার চলে আসছি আমরা ডাইরেক্ট টপিকে, যেটা হচ্ছে সিএইচও এক্সপিরিয়েন্সটা নার্সিং অফিসারের ক্ষেত্রে কাজে লাগবে কিনা। এবার দেখো, জব তো দু রকমের হয়, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের নার্সিং অফিসার পোস্ট, আর একটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের নার্সিং অফিসার পোস্ট। আমি দুটোই কিন্তু পার্মানেন্ট পোস্টের কথাই বলছি। প্রথমে আমরা চলে আসছি ওয়েস্ট বেঙ্গলের নার্সিং অফিসার পোস্টে, যে রিক্রুটমেন্ট হয়ে থাকে হিউজ নাম্বারে। তো সেই পোস্টে এক্সপিরিয়েন্স লাগে এবং এক্সপিরিয়েন্সে একটা নাম্বারও থাকে, এবং সেক্ষেত্রে যদি তুমি সিএইচওর এক্সপিরিয়েন্স করে থাকো, সেই এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে, এবং সেই এক্সপিরিয়েন্সের এগেনস্টে তুমি যার নাম্বার ডিস্ট্রিবিউট করা আছে সেই নাম্বারটা তুমি পাবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্টাফ নার্স গ্রেড 2 পোস্টের জন্য তুমি একজন রেজিস্টার্ড নার্স হলে এবং যে কোনো লাইসেন্স ইনস্টিটিউট থেকে তুমি যদি এক্সপিরিয়েন্স করো, তাহলেই তোমার এই এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে। সুতরাং বুঝতেই পারছো সিএইচওর এক্সপিরিয়েন্সটা তোমার এক্ষেত্রে কাউন্ট হবে, এক্ষেত্রে কোনো তোমার চিন্তা নেই বা সন্দেহও নেই। তো এই হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নার্সিং অফিসার পোস্টের কথা। এবার চলে আসছে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের নার্সিং অফিসার পোস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ভাবে হচ্ছে রিক্রুট করে থাকে, যেমন এইমস, নর্থস্যাটের মাধ্যমে বা অন্যান্য ইনস্টিটিউট তাদের আলাদা আলাদা এন্ট্রান্স এক্সামিনেশন নিয়ে থাকে। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে দেখা গেছে বেশিরভাগই এন্ট্রান্স এক্সামিনেশনের সময় যদি তুমি বিএসসি পাস করে থাকো, তাহলে তোমার কোনো এক্সপিরিয়েন্স লাগে না। বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং, তাহলে তোমার কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। তুমি যদি পাস আউট হয়ে থাকো এবং তোমার যদি একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে অ্যাজ আ নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসাবে, তাহলে তুমি এন্ট্রান্স এক্সামিনেশনে পাস করলেই তুমি চাকরি পাবে, সেখানে আর কোনো এক্সপিরিয়েন্সের লাগবে না। কিন্তু যদি তুমি জিএনএম স্টুডেন্ট হয়ে থাকো এবং জিএনএম পাস আউট স্টুডেন্ট হওয়ার পর কিন্তু এখানে একটা এক্সপিরিয়েন্সের কথা লেখা থাকে, এবং সেই এক্সপিরিয়েন্সটা একমাত্র জিএনএম পাস আউট স্টুডেন্টদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। সেটা কোথাও 1 বছর হতে পারে বা কোথাও 2 বছর হতে পারে, ডিপেন্ড করে কোন ইনস্টিটিউট অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে এবং তার ক্রাইটেরিয়া কি লেখা আছে। কিন্তু এই যে এক্সপিরিয়েন্সটা চায়, সেখানে আর একটা ক্লজ থাকে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেখানে একটা বেড সংখ্যা মেনশন করা থাকে, যে তুমি এত বেডেড হসপিটাল থেকে এক্সপিরিয়েন্স কিনা। তো এক্ষেত্রে যেহেতু সিএইচও কমিউনিটি পার্ট দেখে এবং এখানে কোনো ইনডোরের কথা থাকে না, তাই কোনো পেশেন্টের বেড সংখ্যার কথাও থাকবে না। তাই যদি তুমি সিএইচওর এক্সপিরিয়েন্স করে থাকো এবং এরকম বেড মেনশন এক্সপিরিয়েন্সের কথা লেখা থাকে, তাহলে কিন্তু তোমার সিএইচওর এক্সপিরিয়েন্সটা অ্যাপ্লিকেবল না হওয়ার চান্সই বেশি। তোমাকে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দেবে অ্যাজ আ প্রুফ হিসাবে, সেখানে কিন্তু বেড মেনশন করা মাস্ট।
এবং যদি বেদ মেনশন না করা থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা অ্যাপ্লিকেবলই হবে না, এবং সিএইচওর ক্ষেত্রে সেটা কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ এটা পুরোপুরি কমিউনিটি বেসড সার্ভিস, কোনো ইনডোর পেশেন্ট বেসড সার্ভিস নয়। তো তাই বুঝতেই পারছো যে তোমার সিএইচও এক্সপিরিয়েন্সটা করলে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে যদি তুমি জিএনএম পাস আউট স্টুডেন্ট হও তাহলে হয়তো অসুবিধা হলেও হতে পারে, যদি কোনো মেনশন না থাকে যে সিএইচওর এক্সপিরিয়েন্সটা গ্র্যান্টেড হবে। যদি এরকম লেখা থাকে যে কমিউনিটি ফিল্ডের এক্সপিরিয়েন্স অ্যাকসেপ্টেড হবে, তাহলে সেক্ষেত্রে তোমার সিএইচওর এক্সপিরিয়েন্স অ্যাকসেপ্টেড হবে। যদিও আমার এখনো পর্যন্ত এরকম কোনো অ্যাডভার্টাইজমেন্ট চোখে পড়েনি, কিন্তু তোমাদের হয়তো হতেও পারে। তো তাই আমি বলে রাখলাম, যদি সেন্ট্রাল গভর্নমেন্টের নার্সিং অফিসার পোস্টে চাকরি করতে চাও এবং জিএনএম পাস আউট স্টুডেন্ট হও এবং তুমি যদি সিএইচও চাকরি করে থাকো, তাহলে কিন্তু তোমার এক্সপিরিয়েন্সটা নিয়ে প্রবলেম হলেও হতে পারে। স্টেটের ক্ষেত্রে এরকম কোনো প্রবলেম হবে না, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, এবং তোমার এক্সপিরিয়েন্সটা গ্র্যান্টেড হবে। তো আমার মনে হয় তোমাদের কোয়েশ্চেনের আনসার আমি দিতে পারছি। তাছাড়াও যদি কোয়ারি থাকে তাহলে কমেন্ট সেকশন তো আছেই। আজকের সেশনটা এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।